বন্ধুরা, আপনাদের পা কি শীতকালে এমনভাবে ফেটে যায়, এমনকি সেই ফাটা অংশ দিয়ে রক্ত ঝরে কিংবা পায়ে প্রচণ্ড যন্ত্রণা হয়? তাহলে কিভাবে আমরা এই সমস্যা থেকে মুক্তি পাব? তো বন্ধুরা, এত চিন্তা করার কিছু নেই। আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি রেমেডি শেয়ার করব, যেটা করলে আপনারা এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন। আর তাতে আপনাদের পা হবে নরম, কোমল, তুলোর মতন তুলতুলে, যেটা আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আর পা ফাটা থেকে চিরতরে মুক্তি পাবেন। তা চলুন বন্ধুরা, এবার আমি আমার প্রসেসটা। তো বন্ধুরা, শীতকালে অনেক মা বোনেদেরই পা ফাটে, আর সেই পা ফাটার জন্য তারা ভালো করে চলাফেরা করতে পারে না, এমনকি পায়ে প্রচণ্ড যন্ত্রণা হয়, রাতে ঘুমোতে পারে না, লেপ কাটার সঙ্গে ওটা জড়িয়ে যায়। তো খুবই সমস্যা ভোগ করতে হয়। শীতটাও তো এবার ভালোই পড়েছে। তা চলুন এর থেকে কীভাবে শেয়ার করব, আর আপনারা যাতে এর থেকে চিরতরে মুক্তি পান সেই সমস্যাও দূরীকরণ করব। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করি। বন্ধুরা, আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে আমি চাকুর দ্বারায় কেটে নেব। আমি উপর থেকে ছালটাকে ফেলে দিচ্ছি। একদম আমাদের ক্ষেতের একদম খাঁটি পেঁয়াজ চাষ করেছি খেতে। তো পেঁয়াজে সবই তো ফেলে দিচ্ছ। না, উপরের ছালটা শুধু ফেলছি। এটাকে আমি এবার দু টুকরো করে নেব। তো বন্ধুরা, এবার এই গ্রেটারের সাহায্যে আমি এটাকে কুড়ে নেব। চলো খুঁড়ে নিক, তারপর দেখা হচ্ছে। আমি পেঁয়াজটাকে গ্রেটারের সাহায্যে করে নিয়েছি। তাই এবার আমি এটাকে ভালো করে রসটাকে নিয়ে নেব। চাইলে তোমরা ছাঁকনির সাহায্যে রসটাকে নিয়ে নিতে পারো। তো ছিবড়েটাকে ফেলে দেবো। কতটা রস বেরিয়েছে দেখো। এতটা রস বেরিয়েছে একটা পেঁয়াজ থেকে। এবার আমি নিয়ে নিচ্ছি একটা পাতিলেবু। এই পাতিলেবুটাকে আমি হাফ করে কেটে নেব। তো বন্ধুরা, আমি এই হাফ লেবু নিয়েছি, আর এই হাফ লেবু রেখে দিলাম। এই হাফ লেবুটা আমার পরে লাগবে। তো চলো এই লেবুর রসটা, আমি এই হাফ লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এর মধ্যে লেবুর রস দিয়েছি, পেঁয়াজের রস আছে, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। এটা আমি ভালো করে মিশিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো যে পেস্ট দিয়ে তোমরা দাঁত মাজো, সেই পেস্ট থেকে খানিকটা পেস্ট। এই দেখো। এবার চলো আমি ভালো করে মিলিয়ে নিই। এতে তোমাদের একদম পা ফাটা ভালো হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। যদি কখনো কারো পা দিয়ে রক্ত ঝরে, তাও ঠিক হয়ে যাবে। চিরতরে মুক্তি পাবে তোমরা এই রেমেডি করলে পারে। তো বন্ধুরা দেখো, আমাকে এইটুকু ভালো করে মিলানো হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দেবো 2 মিনিট, এটা থাক। এবার আমি একটা গামলি, ঠিক আছে, তোমার নোংরা পায়ে আমি যদি এটা লাগাই, তাহলে কখনোই সেটা ভেতরের অংশে পৌঁছাবে না। তাই আমি পায়ের নোংরাটাকে আগে পরিষ্কার করে নেব। তা আমি এখানে নিয়ে নিলাম কিছুটা উষ্ণ গরম জল। তার জন্য একটা উপায় আছে, উষ্ণ গরম জল নিতে হবে। উষ্ণ গরম জল, এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ। এই লবণ দিয়ে উষ্ণ গরম জলে আমি ভালো করে মিলিয়ে নিলাম।
তোমরা যে শ্যাম্পু দিয়ে মাথায় শ্যাম্পু করো সেই শ্যাম্পুর থেকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা শ্যাম্পু। এই দেখো, এবার আমি পাটাকে ভালো করে পরিষ্কার করে নেব। উষ্ণ গরম জল আর শ্যাম্পুতে পায়ের যত নোংরা আছে সব নোংরাগুলোকে বার করে তারপর ওইগুলো দিলে ভালো কাজ হবে। তারপরে ওটা লাগালে খুব তাড়াতাড়ি কাজ হবে, একদিনেই তোমরা ফলাফল বুঝতে পারবে। এবার দেখো বন্ধুরা, আমি এই পা দুটোকে ভালো করে পরিষ্কার করে নেবো, যে ফাটা ফুটো যা আছে সব হয়ে যাবে। এই শ্যাম্পুর জলে নুনের বিষটাকে করে দেবে। আর শ্যাম্পুতে পরিষ্কার করে দেবে। দেখো এই পা দুটো আমি কি সুন্দর পরিষ্কার করে দিলাম। তো দেখো কি পরিমাণ নোংরা জল বেরিয়েছে। মুছে নেব পা দুটো। এবার আমি যে এই রেমেডিটা তৈরি করেছিলাম, লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, আর পেঁয়াজে তো তোমরা জানোই কি থাকে। তাহলে পরে এই সব কিছু মিলে একটা দারুণ রেমেডি তৈরি হলো। একদিনে যদি তোমরা উপকার না পাও তাহলে তোমরা আমাকে বলো, কমেন্ট করে জানিও। মোক্ষম রেমেডি। এরকম ঘরোয়া রেমেডি দেখতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো। তো দেখো খুবই পাওয়ারফুল রেমেডি এটা। দেখেছো বন্ধুরা, মুখটা কেমন পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো চামড়া পুরো টান টান হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না, আর ফাটবে না কখনো, কখনো পা তোমার ফাটবে না। নুনের বিষটাকে দূর করে, পেস্ট পরিষ্কার করে, এই লেবুতে আছে ভিটামিন সি, একটাও খারাপ না, সবকটাই ভালো জিনিস। যদি তোমরা চাও তো এই রেমেডিটা তোমরা ইউজ করতে পারো, করে আমাকে জানাবে যে তোমাদের পা কতটা উপকৃত হলো। এরকম নিত্য নতুন রেমেডি নিয়ে আমরা আসতেই থাকবো। আমাদের পাশে থেকো, সঙ্গে থেকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো। তাড়াতাড়ি 100কে করো, প্লে বাটনটা পেতে হবে তো। তোমাদের সবাইকে একটা ডেকে আমি কিছু গিফট দেবো, গিভঅ্যাওয়ে করবো। তাড়াতাড়ি 100কে করে দাও। দেখেছো কেমন সব উঠে যাচ্ছে, দেখো। দারুণ হচ্ছে। গ্রাম বাংলা নোংরা পর্যন্ত উঠে যায়, জানো। গ্রাম বাংলা এই ধরনের পাওয়ার জন্য রেমেডি, মানে কি বলবো, এই ধরনের রেমেডি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তা চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আগামী দিন অন্য কোনো নতুন পর্ব নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।